আসসালামু আলাইকুম। গরমের সেরা একটি ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার সাথে কিন্তু আমরা সচরাচর অনেকেই পরিচিত। এটা হচ্ছে ঠান্ডা মাঠা, লাচ্ছি এই জাতীয় জিনিসগুলো বিক্রি করার জন্য এই ধরনের গাড়িগুলো কিন্তু অনেকে ব্যবহার করে থাকে। এবং এই গাড়িটা আজকে একদম স্পেশাল কেন, এটার সাথে একটা ট্রলি আছে। আপনারা ফুটপাতে, ভ্যানে, যে কোনো জায়গায় বসেই কিন্তু ব্যবসাটা করতে পারবেন। আপনারা যদি চান গাড়িটা চালিয়ে চালিয়ে যে কোনো রাস্তায়, মেলায়, পার্কে, জনবহুল এরিয়ায় কিন্তু এই গাড়িটার সাহায্যে দেখতে পাচ্ছেন এই গাড়িটার সাহায্যে কিন্তু ব্যবসা করতে পারেন। অথবা আপনি যদি চান যে ভাই আমি গাড়ির সাহায্যে ব্যবসা করব না, আমি হচ্ছে এই মেশিনটা নিয়ে ভ্যানে বসিয়ে বা আমার দোকানে রেখে আমি ব্যবসা করব, সেটাও পারবেন। যারা গরমে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন, যাদের হাতে অল্প পুঁজি আছে, এই ধরনের একটা লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। উত্তর যাত্রাবাড়ি কলাবটি রোড মদিনা মসজিদের সাথে। এই মেশিনটা যে তৈরি করেছেন এটা কয় লিটারের মেশিন? এটা হলো 50 লিটার ক্যাপাসিটির মেশিন। 50 লিটারের মেশিন। জি। কত কত লিটার হয় আপনাদের এটা কাছে? আপনার 30 লিটার হয়, 50 লিটার হয়, 100 লিটার হয়। 30 লিটার আপনার এগুলা পেন্ডিং আছে, এখন তো রেডি হয় নাই। এই যে এগুলা আপনার রেডি করতেছেন হ্যাঁ না? হ্যাঁ, এগুলো আপনার 30 30 লিটারের। লিটারের। আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছি এটা এগুলো হচ্ছে হচ্ছে এটা 50 50 লিটারের না? জি। আর 100 লিটারটা এটা থেকে ডাবল হবে এটা আর থেকে কি। একটু বড় হয়। আচ্ছা ভাই, এই ধরনের মেশিনগুলো আসলে কারা নিয়ে বিক্রি করে আমাদের একটু বলে দিন তো। এটা হচ্ছে যারা আপনার স্ট্রিট ফুড বিক্রি করে বা যারা আপনার মাঠা বা এসের সাথে জড়িত আছে, যে তারা মাঠার ব্যবসা করে আর কি, তারা দেখেছে আমাদের এই মেশিনগুলো নিয়ে তাদের মনে হয় মাঠাটা বিক্রি করে তারা। বিক্রি করে। এটার আচ্ছা, ভিতরে এখন এই মেশিনটা সম্পর্কে আমাদের একটু বলেন যে এই এটা আপনারা কিভাবে তৈরি করেছেন, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন? এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ এসএস এর তৈরি। এগুলোতে দেখা যাচ্ছে আপনার ফুড গ্রেডের কল আছে, আপনার সম্পূর্ণ ম্যাটেরিয়াল আপনার 1 mm শিটের তৈরি আচ্ছা বা আপনার মোটা ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো দিয়ে আর কি তৈরি করা হয় মূলত। আচ্ছা ভাই, এগুলাতে ঝংকার পড়ার কোনো না, চান্স নাই? এগুলোতে আপনার এসএস এর তো জং আসে না। জং আসে না না না, না? এগুলোতে জং আসবে না। আচ্ছা, আর এই যে এখানে যে কলটা দিয়েছেন এটা জি কি জি। খুলে পরিষ্কার টরিষ্কার করা যায় হ্যাঁ, এটা কিনা? চাইলে আপনার নাট এগুলো খুলে আপনার পরিষ্কার করা যায়, আবার যদি চায় তাহলে আপনার ভিতর দিয়ে পানি দিয়ে আপনার ওই যে বোতল পরিষ্কার করার জন্য ব্রুশ আছে, ওগুলা দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার এটা খুলতে হয় না। এই জায়গায় আপনার লকের একটা সিস্টেম আছে, যদি কেউ নামাজে যায় বা আপনার গাড়ি রেখে যদি কোথাও যায়, তাহলে এই জায়গায় আপনার লকের সিস্টেম আছে, এই জায়গায় আপনার লক করে রাখতে পারবে। লক করে আপনার এই রাখতে জায়গায় পারবেন তালা না? দিয়ে রাখতে পারবে, এরপরে ঢাকনার ভিতরে তালা দিয়ে রাখতে পারবে। আচ্ছা ভাই, যদি এটা কেউ এই ঢাকনা খুলে ভিতরে কি পরিষ্কার করার সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ, ঢাকনা আপনার খুলে এই জায়গায় নাট সিস্টেম আছে, এটা আপনার ওই ভিতরে পরিষ্কার করা যাবে এটা দিয়ে। মালামাল এই জায়গা দিয়ে রাখা হয়, আবার এই জায়গা দিয়ে আপনার পরিষ্কার করা হয়। আর দেখা যাচ্ছে আপনার এই যে নাটগুলো খুলে আপনি এটা পরিষ্কার করতে পারবেন, বা আপনার নাট খোলা খুলে আপনার এই জায়গাতে আপনি মালটা রাখবেন, রাখার পর আপনি এই জায়গাতে যেরকম বের করে দিবেন। পরিষ্কার টাইমে আপনি এই জায়গাতে পানি দিলেন, পানি দিয়ে আপনার ভিতরে আপনার পরিষ্কার করে আপনার এই জায়গা কলটা ছেড়ে দিলে আপনার ময়লা পানিটা বেরিয়ে আসা করবো। আচ্ছা ভাই, এখন কেউ চাইলে এই মেশিনটা, শুধু মেশিনটা নিতে পারবে, আবার কেউ চাইলে শুধু ট্রলিটাও নিতে পারবে নাকি? হ্যাঁ, যদি কেউ চায় তাহলে আমাদের কাছ থেকে আপনার শুধু মেশিন নিতে পারবে, যে এরকম সেট আপে থাকবে ফুল। আবার যদি চায় তাহলে এরকম আপনার ট্রলি সিস্টেমে দেওয়া যাবে। এই ট্রলি সিস্টেমেও করে হ্যাঁ, রাখছেন না? এই জায়গায় আপনার যে বক্স দেওয়া আছে, চাইলে মনে করেন যে আপনার দরকারি জিনিসপত্র মালামাল আপনার বক্সের ভিতরে রাখতে পারবে। এই বক্স সিস্টেমও করে হ্যাঁ, রাখছেন না? এটাতে আপনার ভারী কোনো মালামাল রাখলো বা আপনার টাকা পয়সা যদি কোনো বিষয় রাখার প্রয়োজন পড়ে, বা আপনার ব্যবসার সময় জায়গাতে রাখলো। আচ্ছা, কেউ যদি বক্স ছাড়া নিতে চায় সেটা কি পারবেন? হ্যাঁ, এটা যদি বক্স যদি নিতে চায় তাহলে আপনার শুধু একটা ট্রে দেওয়া থাকবে, ট্রের ভিতরে আপনার মালামাল রাখবে, ওই ক্ষেত্রে তার কস্টিংটা একটু কম পড়বে। কম পড়বে? আপনার মনে করেন যে আপনার ওই শুধু ট্রে সিস্টেম করে আপনার নিতে পারবে। আমাদের গাড়িগুলোর ভিতরে আপনার ভালো কোয়ালিটি চাকা ব্যবহার করা হয়েছে। আপনার এগুলো আপনার বাইরের চাকা, চায়না থেকে ইনপুট করা হয়। এগুলো আপনার কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে চাকার যে কোয়ালিটিটা আছে বা চাকার যে ধরনটা আছে, এটা অন্যান্য চাকার থেকে সম্পূর্ণ আলাদা। তো এই ট্যাঙ্কিগুলোর আপনার একটা সুবিধা আছে, এটা যদি আপনি চান তাহলে আপনার ওই ট্রলি থেকে আপনি আলাদা করে আপনার দোকানের ভিতর বসাতে পারবেন, যে দোকানের স্পেস কম, আপনি ওই জায়গায় মনে করেন যে টেবিলের উপরে রাখলেন, বা আপনি চাইলেন যে না আপনি দূর দূরান্তে যাবেন, যে আপনার হাইটা যাওয়া সম্ভব হইতেছে না, ওই ক্ষেত্রে আপনি এটা মনে হয় যে আপনার ভ্যান গাড়ির উপরে সেট আপ করে নিলেন, আপনি মনে হয় যে 2-4 কিলো জায়গা আপনি ঘুরে আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই যে স্ক্রু গুলো খুললে এটা আলাদা হ্যাঁ, করা এটা যাবে আপনি না? যে নাট সিস্টেম আছে, এটা যে আপনাদের নরমালি আপনার হোল্ড করা থাকবে, আপনাদের কাছে নাট সিস্টেম করে নিয়ে আপনি যে কোনো কিছুর ভিতরে এটা সেট আপ করতে পারবেন, ভ্যানের ভিতরে হোক বা আপনার ট্রলির ভিতরে হোক। আচ্ছা ভাই, এই যে এই মেশিন গুলো যদি আমি নেই, এটার ভিতরে আসলে কতক্ষণ ঠান্ডা থাকে? এটা আপনার 35 ঘন্টার উপরে ঠান্ডা থাকে। 35 ঘন্টার জি। উপরে ঠান্ডা থাকে? আপনার 50 লিটার 100 লিটার যেগুলো আছে ওগুলো আপনার 35 ঘন্টার উপরে ঠান্ডা থাকে। আর আপনি আচ্ছা যদি নরমালি 30 লিটার নেন বা আপনার 50 লিটার কম যদি নেন, ওই ক্ষেত্রে আচ্ছা। আপনার ওটার সাইজটা ছোট হয়, তো ক্যাপাসিটিটা কম থাকে, এই কারণে ঠান্ডার পরিমাণটা আপনার সামান্য একটু কম থাকে, আপনার 20 ঘন্টার মতো ঠান্ডা থাকে 20 উপরে। ঘন্টার মতো ঠান্ডা থাকে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা কাউসার ভাই, এই মেশিন গুলার আসলে প্রাইস কেমন হতে পারে ভাই? এগুলো আপনার মালের উপরে নির্ভর করে আর কি, এক এক সময় দাম কমে বাড়ে, তো ওই ক্ষেত্রে ফিক্সড প্রাইসটা বলা যায় না। আচ্ছা তো দেখা যাচ্ছে আপনার ওটার যখন যেরকম রেট থাকে আর কি, আপনার আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করলে আমরা রেটটা জানিয়ে দেবো।